এই মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয়। এই মরণের কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। এ মুসলমান গভীর মনোযোগ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, সবচেয়ে ভালো মৃত্যুটা হয়, সেই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে পায়খানা করে দেয়, জিহ্বাটা বড় হয়ে যায়। ও মুসলমানদের কান্ডা লাগা শোনো, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকেই দেখা যায় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, হাত পা লুলা হয়ে যায়। হায়ের মরণের পরে পা দুটি সোজা করা যায় না, অনেকে মরণের সময় হাতটা সোজা করা যায় না, অনেকে মরণের সময় এক হাত জিহ্বা বাইরে গেছে আর ভিতরে দেওয়া যায় না, অনেকের চোখ দুটি বড় হয়ে গেছে, আপনজন কতবার চোখ দুটি বন্ধ করতে চায়, হয় না, অনেকের কান দিয়ে রক্ত বারে হয়, নাক দিয়া রক্ত বাইর হয়, আর কলিজাটা ফেটে যায়, কত কষ্ট দিয়ে মৃত্যু হয়। এর সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। আল্লাহ দুনিয়ার সব রোগের ওষুধ বাইর হলো, মরণ রোগের ওষুধ বাইর হয় নাই। এই মালাকুল মউত নিবে, আজ না হয় কাল এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ হে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে এরে মুসলমান জোরে জোরে বলেন, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এই দুনিয়া থাকার জায়গা না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না,
এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়াইয়া আমি আল্লাহ তামা বানাইয়া দিব। কার জন্য পরের জমিন ফাঁকি দাও, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো রে মন, কার জন্য তুমি বাড়ি গাড়ি করলা, কার জন্য মানুষকে কষ্ট দিলা। যে মানুষটারে তুমি কষ্ট দিয়া চইলা গেলা, যতক্ষণ পর্যন্ত এই মানুষটা তোমারে ক্ষমা করবে না আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমারে ক্ষমা করবে না। আল্লাহ কই জমিনটা আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ বাজান, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে শুইনা নাও, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। সুতরাং আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, আমরাও থাকতে চাই নবীর প্রেম নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? আমার মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনো, যে কথা আমি বলতেছিলাম মৌতের কথা, মৌত মৌত মালাকুল মৌতের কথা আমি বলতেছিলাম। 1 নম্বরে হলো মৌত। একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পে হ্যাপি, জান্নাত পে খুশি নি গো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে এত বড় বড় নিয়ামত গো আল্লাহ, তোমার জান্নাতের মধ্যে অফুরন্ত ভান্ডার আল্লাহ। তবে তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ আজরাইলকে তাড়াতাড়ি যা, আমার বন্ধু কি কয় শুনে আয়। আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর নবী, আমি আপনার কাছে হাজির হয়েছি, কিছু জানতে চান কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, মুসলমান শুনে না, ওদের কান্ডা লাগা শোনো। ডাক দে বলে, আজরাইল আগে বলো আমার মৃত্যুটা ওর জানতে তুমি কেমনে বাইর করেছিল গো? আজরাইল কয়, হুজুর পৃথিবীর মধ্যে সবার জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, আমার মাথা থাকে আসমানে, জমিনের মধ্যে থাকে আমার পা। আমি আজরাইল সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, যারা ঈমানদার তাদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি গো। হুজুর আপনার রূহটা আমি বাইর করেছি, এত আসানে রে। এই আস্তে ভাই বসেন, কি হইছে? এই আল্লাহ সবচেয়ে বেশি খুশি হলে বৃষ্টি দেয়, সুবহানাল্লাহ বলেন না? দলিল শোনেন, দলিল। যে মাহফিলে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর দরবারে অতি ফস করে সেই মাহফিল কবুল হয়। মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, আল্লাহ আপনি বান্দার উপরে যত বেশি খুশি হলে কি দান করেন? আমার আল্লাহ বলেন, যে বান্দা বান্দির উপরে, যে মহল্লার উপরে বেশি খুশি হই ওই মহল্লার মধ্যে বেশি বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ বলেন। এটা রহমত। এখন আপনাদের উপরে গজব এসে গেছে, কারণ এখন কাইন্দেও বৃষ্টি পান না, ধানের বই শুকায় যায়, মা আপনার চৈতালি ফসল করতে পারেন না, গাছ মরে যায়, কারণ আমাদের কপালে কষ্ট, কারণ আমরা তো বৃষ্টিকে ভয় পাই। রহমত, এটা আল্লাহর রহমত। আল্লাহর কাছে বলেন, আল্লাহ যে ফুটাটা আমার গায়ের পরে পরে ওই ফুটার সাথে আমার জাহান্নামের আল্লাহ, আল্লাহ দয়া করে সমস্ত গজব, আল্লাহ সমস্ত গুনাহগুলো ঝরায় দাও। জোরে বলেন আমিন বলেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তারপরে কি দেন? আল্লাহ বললেন, মুসারে শোন, যখন কোন বান্দা বান্দির উপরে বেশি খুশি হয়ে যায় ওই বাড়িতে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ বলেন না?
যখন মাহফিলে এসে অনেকের আপনার জামাই আইছে, নাতি জামাই আইছে, শ্বশুর আসছে, ওয়াজ শোনার উদ্দেশ্য করে, জোরে বলেন ঠিক কিনা? আত্মীয়স্বজন আসছে না? তাহলে মেহমান, আমরাও মেহমান, আপনাদের এলাকায় আসছি, ওলামা একরাম আসছে। এরপরে আমার আল্লাহ বলতে, মুসা আলাইহিস সালাম বলতে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হলে আপনি কি দান করেন? আমার আল্লাহ বলে, মুসা শোনো, সবচাইতে যখন কোন বান্দা বান্দির উপর বেশি খুশি হয়ে যায়, ওই ঘরের মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন। মেয়ে হয় একটা রহমত। আপনাদের যাদের মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন। মেয়ে হওয়ার পর যে বাবা মা কষ্ট পায়, ওই মেয়ে প্রেম করে বিয়ে হয়, ওই মেয়ে লাভ ম্যারেজ করে, ওই মেয়ে বাবার মুখ হাসায়, ওই মেয়ে জিনা ব্যভিচার করে, ওই মেয়ে বাবা মারে কষ্ট দেয়। যে মেয়েটা হওয়ার পর যখনই আপনার কন্যা সন্তান হবে, আলহামদুলিল্লাহ বলে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তুমি এই রহমত দান করছো, রহমতটা যেন আমি হেফাজত করে আল্লাহ যেন দ্বীনের পথে রাখতে পারি, ঈমানের সাথে যেন তাকে পুষতে পারি, ঈমানি হালাতে যেন একটা আল্লাহওয়ালা ছেলের সঙ্গে দিতে পারি। জোরে বলেন মারহাবা। তাহলে সবচেয়ে বেশি খুশি হলে কন্যা সন্তান দান করে। আল্লাহ রাজি খুশি হলে বৃষ্টি হয়। আপনারা ওয়াজে 2 ফুটা পড়ছে আর দড়ি মারা শুরু করলেন, ও বাবা দড়ি কোথায় যাবেন? পালানোর জায়গা আছে, আজরাইল যদি এখন চলে আসে ঘরের ভিতর টেনে বের করবে। বয়া কান্দেন যে আল্লাহ এই রহমতের বৃষ্টি আমাদের মাথার উপরে দিয়েছো, আমাদের গুনাহগুলো ছড়ায় দাও। জোরে বলেন ঠিক কিনা?